প্রজেক্টের কাজটি শুরু করার আগে এখানে আমাদের একটা ফোল্ডার ওপেন করে নিতে হবে ভিএস কোড। ফোল্ডার ওপেন করে নেওয়ার পরে আমরা টার্মিনালে যাব। টার্মিনাল থেকে এখানে আমাদের একটা নোড জেএস এর প্রজেক্ট ইনিশিয়ালাইজ করতে হবে। তো সেক্ষেত্রে কমান্ডটা হচ্ছে npm init y দিয়ে আমরা হচ্ছে অ্যাক্সেস দিলাম। y মিন্স ইয়েস। যদি প্যাকেজ ডট জেসন নামে এই ফাইলটা তৈরি হয়, তো এখানে আমাদের প্রজেক্ট ইনিশিয়ালাইজ হয়ে গেছে। এখন আমরা আমাদের প্রয়োজনীয় অন্যান্য যে ডিপেন্ডেন্সিসগুলো আছে, অন্যান্য যে লাইব্রেরিগুলো আছে, সেগুলো আমরা ইনস্টল করে নেব। এজন্য আমাদের কমান্ড হবে npm install express mongoose body parser and course। ওকে, তো যদি এমন লেখা আসে ফাউন্ড 0 vulnerabilities, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের সকল প্রয়োজনীয় লাইব্রেরি বা প্রয়োজনীয় যা যা ছিল সব ইনস্টল করা হয়ে গেছে। এখন আমরা আমাদের ব্যাকএন্ডের জন্য নোড.js এর যে ফাইলটা তৈরি করতে হবে server.js, ওটা আমরা তৈরি করে নেব server.js। আমরা মেইনলি আমাদের কোডটা এখানে লিখব। এটা আমরা মিনিমাইজ করে দিই। এখানে আমাদের প্রয়োজনীয় ডিপেন্ডেন্সি ভেরিয়েবলগুলো আমরা ডিক্লেয়ার করি। constant express require express body parser constant course। ওকে, এইগুলো আমরা আমাদের প্রয়োজনীয় লাইব্রেরি বা যেগুলো আমাদের দরকার আছে সেগুলো আমরা এইখানে ক্রিয়েট করে নিয়েছি। এখানে এক্সপ্রেস হচ্ছে আমাদের কোর ফ্রেমওয়ার্ক। এটা দিয়ে আমরা রেস্ট এপিআই যে রুটসগুলো আছে সেগুলো আমরা তৈরি করি। আর মঙ্গোস হচ্ছে আমাদের মঙ্গোডিবিতে কানেক্ট করতে সহায়তা করে। আর বডি পার্সার দিয়ে আমাদের জেসন ডেটা যেগুলো আছে, যেগুলো আমরা রিকোয়েস্ট হিসেবে পাবো, ওগুলোকে পার্স করবে। আর কোর্স দিয়ে আমরা ফ্রন্ট এন্ড যে আমাদের ফাইলটা আছে বা আমরা ফ্রন্ট এন্ডের ডিজাইনটা করব, যেটা আমরা ব্রাউজারে রান করে থাকি, ওটার সাথে আমাদের এই ব্যাক এন্ডের একটা কানেকশন তৈরি করব কোর্স দিয়ে। তো আমরা একটা এক্সপ্রেসের ফ্রেমওয়ার্ক তৈরি করে নিলাম। আর আমরা চাচ্ছি আমাদের 300 নম্বর পোর্টে আমরা আমাদের এই অ্যাপটাকে রান করব, অ্যাপটাকে হোস্ট করব, তাই আমরা পোর্ট দিয়েছি 300। আমরা কিছু মিডলওয়্যার সেট আপ করে নিই। আমি আগেই বলেছি কোর্সের কাজ কি। কোর্স হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ডের ভিতরে একটা সম্পর্ক স্থাপন করে। পার্সারের কাজ আমি বলেছি। এখন আমরা মঙ্গোডিবি কানেকশনের জন্য কোড দেখব। তো এখানে আমাদের মঙ্গোডিবি আমরা যে ডেটাবেসটা তৈরি করব তার লিঙ্ক দিতে হবে। তো আমি লিঙ্কটা আমি কোথা থেকে নিয়ে আসবো?
আমি মঙ্গোডিবি অ্যাটলাস থেকে একটা প্রজেক্টের ডেটাবেস তৈরি করে আমি সেখান থেকে একটা লিঙ্ক নিয়ে আসবো। এখন আমি মঙ্গোডিবিতে যাই। তো এটা হচ্ছে আমার মঙ্গোডিবি অ্যাটলাস। লগ ইন করার পরে এমন একটা ইন্টারফেস দেখা যাবে। এখান থেকে আমরা এখানে ক্লিক করব, নিউ প্রজেক্ট, তার নেম দিলাম ওয়েব অ্যাপ 1। নেক্সট, ক্রিয়েট প্রজেক্ট। একটা ক্লাস্টার তৈরি করে নেব, ক্রিয়েট ক্লাস্টার। এখানে নেম যে কোনো কিছু দিয়েই হবে, অবশ্যই ফ্রি। আমরা চাচ্ছি একটা ডেমো অ্যাপ তৈরি করতে, যেখানে ফ্রি ভার্সনটা নিলেই হবে, এটার কোনো পে করার দরকার নেই। এখানে আমরা ক্লাস্টার অন দিলাম। আর যেহেতু বাংলাদেশে কোনো রিজিয়ন এখানে সাজেস্ট করে না, সো আমরা যেটা দেওয়া আছে ওটাই থাক, ক্রিয়েট ডেভেলপমেন্ট। ওকে, তাহলে এইটা কপি করে রাখা যায়, কপি করার দরকার নেই, কাজে লাগে না পরে। এখানে ক্রিয়েট ডেটাবেস ইউজার, চুজ কানেকশন। তো আমরা ড্রাইভার চুজ করব। এখান থেকে আমরা আমাদের একটা লিঙ্ক তৈরি হবে, একটু ওয়েট করলে চলে আসবে। এই লিঙ্কটা আমরা নেব, তারপর ডান। তো আমাদের ডেটাবেসের মোটামুটি এক ক্লাসে কাজ শেষ। আমরা এখানে আমাদের লিঙ্কটা কপি করে দেব। লিঙ্কটা কপি করে দিয়েছি। এখন যদি কানেক্ট না হয়, তাহলে যদি কানেক্ট হয় তাহলে আমাদের কনসোলে লেখা আসবে মঙ্গোডিবি কানেক্টেড। আর যদি কানেক্ট না হয় তাহলে একটা এরর মেসেজ আমরা পাবো। তো কানেকশন শেষ। এখন আমরা একটা মঙ্গোডিবি মডেল ডিফাইন করব। এটা হচ্ছে আমাদের মডেল। আমাদের মডেলে আমরা চাচ্ছি নেম থাকবে, চাচ্ছি একটা টাইটেল থাকবে, টাইটেল। নেমটা যদি বুকস দেই তাহলে এখানে একটু সুবিধা আছে, নেম বুকস দেই, বুকস, বুকস। এই যে, তো বুকস যেটাই সুবিধা, আমাদের কিছু জিনিস ও সাজেস্ট করে, পিএস কোড সাজেস্ট করে। তাহলে আমরা অথর দেব, পাবলিকেশন ইয়ার, তারপর শেষ। এখন আমরা আমাদের রাউটার ক্রিয়েট করি। তো এই আমরা রাউটার দিয়ে এপিআই এন্ড পয়েন্টসগুলো আমরা শো করাবো। এটা দিয়ে এখন আমরা সবগুলো বই পাওয়ার জন্য একটা রাউটার ক্রিয়েট করব।
এটা দিয়ে আমরা সবগুলো বই, তো সবগুলো বই একসাথে শো করার জন্য আমাদের এএন পয়েন্ট এএন পয়েন্টস লাগবে। তো এটা হচ্ছে আমাদের কোড, আমরা এই কোডের মাধ্যমে সবগুলো বই একসাথে শো করাতে পারবো। এখন আমরা চাচ্ছি আরও কয়েকটা এন্ড পয়েন্ট তৈরি করতে। আইডির মাধ্যমে বই বই আমরা খুঁজে সেটাকে আমরা চাচ্ছি শো করাতে। তো এই কোড লিখলেই হবে। আমরা চাচ্ছি অথর বাই অথর, আমরা বই একটু দেখতে চাচ্ছি। তো সেখানে আমরা এখানে গেট বাই অথর, আমরা নেম দেব, নেম গেট দিয়ে মেনে আমরা ডেটাবেস থেকে বইয়ের নেমগুলো ফেচ করে নিয়ে আসি। আর পোস্ট দিয়ে আমরা ডেটাবেসে যে বইয়ের নেম বা যে ইনফরমেশনগুলো আছে এগুলো আমরা পোস্ট করব বা ডেটাবেসে আমরা সেভ করে রাখবো। আর পুট পুট দিয়ে মেইনলি আমাদের যে ডেটাগুলো আগে থেকেই আছে সেগুলো আপডেট করার জন্য আমরা পুট ব্যবহার করি। আর ডিলিট দিয়ে তো আমরা ডিলিট করি। এখানে আমরা তিনটা এন পয়েন্টস তৈরি করছি। একটা হচ্ছে স্ল্যাশ বুক, একটা স্ল্যাশ বুক বাই আইডি, একটা স্ল্যাশ বুক বাই নেম। তো এগুলো দিয়ে আমরা আমাদের এই আমরা বাই নেম বা অথর নেম দিয়ে আমরা ডেটাগুলো রিট্রিভ করতে পারি, অথবা আইডি দিয়ে রিট্রিভ করতে পারি, অথবা আমরা চাইলে সম্পূর্ণ বুকস টেবলটা আছে এটাকে আমরা রিট্রিভ করতে পারবো। এই তিনটা গেট দিয়ে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা বই ইনফরমেশন ডেটাবেস থেকে রিট্রিভ করতে পারবো। আমরা চাচ্ছি কিছু বই ডেটাবেসে আপলোড করতে, তো সেক্ষেত্রে আমরা পোস্ট অপারেশনটা ব্যবহার করব। ওকে, তাহলে আমরা এই পোস্ট দিয়ে আমরা আমাদের বুকের যে কোনো ডেটা আমরা পোস্ট করতে পারবো। ওকে, তো এটা হচ্ছে আমাদের পোস্ট করার কোড। স্ট্যাটাস এটা না দিলেও চলবে, দিলে ভালো, সমস্যা নেই। আর এইখানে আমরা এবার আপডেট করার কোড লিখছি। তো রাউটার ডট পুট ফাইন্ড বাই আইডি, ওকে, তো এটা হচ্ছে আমাদের আপডেট করা।
এখন এটা ডিলিটের আমরা কোড লিখব। ওকে, যখন আমাদের এই 4টা অপারেশন করা শেষ, তখন এখন আমরা আমাদের রাউটারটাকে মাউন্ট করি। এখানে আমাদের লিঙ্ক হবে লাইব্রেরি। এখন সার্ভার স্টার্ট করার জন্য আমাদের পোর্ট নাম্বার, পোর্টে আমরা হচ্ছে লিঙ্কটা দিয়ে দিই লাইব্রেরি। ওকে, এটুকুই আমাদের কোড। এখন আমরা এটা আমাদের টার্মিনালে রান করার চেষ্টা করব। তো যদি আমাদের ডেটাবেস সাকসেসফুলি কানেক্ট হয়, তাহলে আমাদের মেসেজ দেবে মঙ্গোডিবি কানেক্টেড, আর লেখা আসবে সার্ভার ইজ রানিং অন লোকাল হোস্ট, যে পোর্ট নম্বর যেটা আছে 300, এটা এখানে শো করবে। দেখি আমরা এখন রান করার জন্য আমরা এখানে লিখব নোড সার্ভার ডট জেএস। এই তো সার্ভার ইজ রানিং অন লোকাল হোস্ট আর মঙ্গোডিবি কানেক্টেড। এখন আমরা যদি এখানে যাই, লিঙ্কে যাই, তাহলে মেবি কোনো ফ্রন্ট এন্ড শো করবে না। আমরা এটা পোস্টম্যানে দেখব যে কিভাবে আমরা আমাদের এন্ড পয়েন্টগুলো চেক করতে পারি। আমরা এখানে যে দেখি যে এখানে কি দেখাচ্ছে, এই যে ক্যান নট গেট লাইব্রেরি। তো এখানে আমাদের কোনো ফ্রন্ট এন্ড ডিজাইন নাই, সো এটা এমন দেখাচ্ছে, বাট আমাদের ব্যাক এন্ডের কাজ সাকসেসফুলি ডান। এইটুকুই ছিল ব্যাক এন্ডের কাজ। এখন আমরা দেখব কিভাবে পোস্টম্যানে এই কাজটাকে আমরা একটা গ্রাফিক্যাল ইন্টারফেস দিয়ে শো করতে পারি। তো পোস্টম্যানে দেখা হচ্ছে।